বাড়িতে এসেছে নবনীতা। কাঁচা লঙ্কা দেবো? এসেই খেতে শুরু করে দিয়েছে। সবকিছু একবারে কেন দিয়েছো গো প্লেটে? সাজিয়ে দিলাম। সকাল 7টা বাজে, 7টায় কি ভাত খায় রে? 7টা কোথায় বাজে রে? ওই 9টার ট্রেনে চলে গেছে। কে খায়? আমি মোটেই বলিনি খাবো, আমি বলেছিলাম খাবো বলে। চলে যাচ্ছিল। চলে এলি কি ব্যাপার? ব্যাগ আছে? ব্যাগটা দেখা, আশেপাশে তো নেই তোর কোথাও ব্যাগ। খেয়ে নিই তারপর। কি ব্যাগ আছে? আছে বড় সড়ো ব্যাগ? না খুব বড় সড়ো ব্যাগ আনিনি, আবার 1 মাস পর যখন আসবো তখন নিয়ে আসবো। তো এইবারে কি আর আছে হাতে? কিচ্ছু আনিনি। কিচ্ছু আনিসনি? গয়নাগুড়ি নিয়ে এসেছি। এলি কেন তাহলে? গয়নাগুড়ি নিয়ে এসেছি। গয়নাগুড়ি নিয়ে এসেছিস? তোর জন্য আর সুকান্তর একটা আলাদা আছে। আর সুখবরটা কি দিবি নাকি? হ্যাঁ সুখবরটা অনেকে পেয়ে গেছে। হাত ধরে আজকাল দেখছি এরকম ভাবে হাত ধরে ফটো। তুই দেখিসনি, আমি তোকে দেখিয়েছি। হ্যাঁ তো কি হয়েছে? হাত ধরে ভাবে ফটো, মাইন বুকে মাথা দিয়ে বুকের ফটো, পায়ে পা দিয়ে মাইন বলে, এগুলো কি? ওটা কাকিমা দেখেছে। সে তো বুঝলাম, কি বিষয়টা কি? সেটা কিছুই না। কে এটা? কে চলছে ওটা? ট্রায়াল? কাকিমা মা বলছে ট্রায়াল চলছে। কিরে কিরে ট্রায়াল? ফটো তোলার মানে পোজ কিরকম হতে পারে? ট্রায়াল। ছেলেটা কে? আমার হবু বর বলছি তো, সবাই জানে রে। তো বিয়ে ঠিক হয়ে গেল তো বললি না কাউকে? বিয়ে ঠিক হয়নি এখনো, কথাবার্তাটা ঠিক হয়েছে। নবনীতার বিয়ে তার মানে ফাইনালি হয়ে গেল, মানে হতে চললো। আর বিয়ে নিয়ে ওকে কোনো কথা শোনানো যাবে না, আই বুড়ো বলা যাবে না। বাবা বুড়ি বলা যাবে না, বুড়ি বর পাচ্ছে না। সত্যি এবারে বর পাবে ও। সেটা আপনারা প্রার্থনা করুন। আলাপ করবো সবার সাথে। নেক্সট বার সবার সাথে আলাপ করাবো, আনবো এখানে। এবারে সময় হয়নি, প্ল্যান করছিলাম এখানে আসবো বলে। 4 মাস পর তো এনগেজমেন্ট, তার আগে আসবো এখানে। তার আগে দুজনে আসবো। বাহ, যৌতুকে কি কি চাইলো রে? যৌতুকে চাইবে কেন রে? কি দিবি রে তোরা? কিছু দেবই না। কেন? আমি নিজে যাচ্ছি, আবার কি? কোথায় যাচ্ছিস? দুবাই চলে যাবি তুই? না না না, আমি বাড়ি ছেড়ে যাচ্ছি, আবার কি চাই? দুবাই যাবি না তুই? দুবাই না তো, সৌদি আরব। ওই যাই হোক, যাবি না? যাবো। আরে আগে হতে তো দে বিয়েটা। নবনীতা দুবাই চলে যাচ্ছে মানে সৌদি আরবে চলে যাচ্ছে। দর্শক, ও মা, ওকে যদি ওখানে গিয়ে বেঁচে দেয় কি হবে? না রে, আমি থাকবো না রে ওখানে গিয়ে, ওই জায়গাতে আমি থাকবো। খুবই ভয়ঙ্কর জায়গা, খুবই শুনলে ভয় লাগে। আমার একদম থাকার ইচ্ছে নেই। হ্যাঁ ওর গিয়ে নিয়ে থাকা। শোন, দুবাইতে আমাকে নিয়ে যাস, তাহলে তোকে একটু সাপোর্ট করতে পারবো, গার্ড দিতে পারবো। আমি গিয়ে 1 মাসের মতো থাকবো, তুই কি থাকবি? 1 মাসের জন্য আমাকে নিয়ে যাস তাহলে, টিকিট ফিকিট কাটিয়ে। একা একা ছাড়তে তো ভয় লাগবে না জনতার? বাবা মা যাবে। ও বাবা, সব সেট, সব সেট করা রয়েছে। তুই যদি বললি কোথায় বিক্রি টিক্রি করে দেবে, হ্যাঁ সেট করে নিয়ে যাওয়া ভালো না, ফ্লাইটে থাকবে না। ঠিক আছে, খা তাড়াতাড়ি, খাওয়ার পর ঝোলাটা বার কর। খেয়ে নি তারপর খা খা। মেডোকার্ট থেকে এসছে ডিম, এদিকে এসছে বেদানা, এদিকে এসছে একটা ড্রাগন ফল যেটা কুটনি বৌদিকে দেখে আমি অর্ডার দিয়েছি। এইখানে এসছে ঘি, তারপরে এসছে হচ্ছে দহি, দুধ এসছে, দুধটা জাল দিচ্ছি। দুধটা জাল ঢেলে মা এবারে জাল দেওয়া শুরু করেছে। তার দিয়ে দাও। আর এদিকে নবনীতা জমিয়ে খাচ্ছে। সকাল সকাল এত কিছু বাবা, বললাম কেন তুই পেটে করে কেন নিয়ে যাচ্ছিস? বললাম খাবো না, শুনলে আজকে চলে যাচ্ছিস তাহলে? দেখা করে যাব। নবনীতা এসছে কাল রাতে, ঠিক আছে, রাত্রে ওই 12টা নাগাদ এসে শুয়ে পড়েছে, ঝোলা ফোলা রেখে। সারাদিন ফোন ধরছিল না, বরের সাথে ডেটিং এ বেরিয়েছিল। সকালে উঠে কারি কুটে গিলে আবার এখন যাচ্ছে এয়ারপোর্টে বরের সাথে দেখা করতে। বলছিস আমি, তুই একবারই ফোন করেছিস, আমি ধরিনি, পরে ঘুরে কল ব্যাক করেছি। মাও ফোন করেছিল, তুই ধরিস? তাও ঘুরে কল ব্যাক করেছি। চুপ কর রে, বদমাইশ মহিলা। মা দেখছো, বিয়ে হয়নি এখন থেকেই রূপ সব। ওদিকে সুকান্তর রূপ, এদিকে নবনীতার রূপ। বাবা কল ব্যাকই করিস। চুপ কর প্লু, চল আমরা ঘরেই থাকি, ঘুমিয়ে পড়ি চল।